ব্যাপার, একেবারে আমার চারদিক জুড়ে 6 জন দশভুজা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এসেছেন একটি পূজা কমিটি থেকে, তাই তো? আমাদের পুজো কমিটির নাম নেতাজি নগর নাগরিক বৃন্দ মহিলা পরিচালিত পুজো কমিটি। আমরা গত 15 বছর ধরে 75 জন মেয়েকে নিয়ে পুজো কমিটিটা সগৌরবে চালিত করছি এবং এবার আমরা সাবেকিয়ানার সঙ্গে থিম রেখেছি দীঘার জগন্নাথ ধাম নেতাজি নগরে। বাহ, 3 চিয়ার্স ফর নেতাজি নগর নাগরিক বৃন্দ মহিলা পরিচালিত পুজো। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বাহ, এবার রান্নাটা কে করবে? সবাই কি দেখে মনে হচ্ছে সবাই তো দশভুজা, রাঁধবে কে? দীপান্বিতা আমাদের সেক্রেটারি। ও, তুমি সেক্রেটারিও? আমার আরেক পুজো কমিটির আমি অলসো সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, দীপান্বিতা কি রাঁধবে তুমি আজকে? আজ রান্নবো পনির মটরশুঁটির চপ। তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের রান্না, পনির মটরশুঁটির চপ। চলো রান্না শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেটিভ জি বাংলার রান্নাঘর। আমার সঙ্গে রয়েছে সেক্রেটারি মহাশয়া দীপান্বিতা ব্যানার্জি। বানাতে কি কি লাগছে? প্রথমেই আছে যেটা মটরশুঁটি, মেন ইনগ্রিডিয়েন্টস, সিদ্ধ করে এটাকে পেস্ট করে রাখা রয়েছে। আলু সিদ্ধ রয়েছে, পনির রয়েছে গ্রেট করা, গলিয়ে নিয়েছি একটু বাটার। মশলার মধ্যে রয়েছে আগে হিং, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, ময়দা। এটা হচ্ছে আমাদের বিস্কিটের গুঁড়ো। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। গ্যাস জ্বালিয়ে দিতে হবে একদম। আচ্ছা, কি দেবো? তেল? মাখনে হবে না তেল? না, এটা একটু সাদা তেল দাও। সাদা তেল। ব্যাস, দেখো তো আর দেবো? একটু দাও। আচ্ছা, যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি আপনাদের জিজ্ঞেস করি, এই যে আপনাদের সেক্রেটারি সবকিছু সামলাচ্ছে তো দারুণ, একদম। রান্না বান্না কেমন করে? খুব ভালো রান্না করে। ও শুধু সংসার সামলায় না, ও একটি ছোট্ট বাচ্চা আছে এবং দীপান্বিতা ওয়াকিং, এইগুলো সামলেও সমস্ত পুজো কমিটির অনেক কিছুই ওর দায়িত্বে রয়েছে। বাহ, গত বছর আপনারা ইনভলভ এই পুজোর সঙ্গে, আপনি দিদি? আমি আছি 11 বছর ধরে। কি নাম দিদি আপনার? সঙ্গীতা চক্রবর্তী। আচ্ছা, এদিকে তেল আমাদের গরম হয়ে গেছে, জিরে ফোড়ন পড়ে গেছে, এবার পড়ে গেল আদা বাটা। আদা বাটা, একটু লঙ্কা বাটা দেবো। হ্যাঁ, দিদি আপনার নাম কি? আমার নাম সুস্মিতা গাঙ্গুলি। কি দায়িত্বে থাকেন আপনি? এই যে পুজোর 3টে দিনের যে সবাই আসে অঞ্জলি দেয় বা ঠাকুর দেখতে, এখানে এই প্রসাদ বিতরণ, ভোগ বিতরণ, সেটা আপনি দায়িত্বে আছেন? এটা করি। দিয়ে দেবো একটু লঙ্কা বাটা। হ্যাঁ, পড়ে গেল লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো। পড়ে গেল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সানরাইজের মশলার বাক্স থেকে। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসার বাঁধ। ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এবং একটুখানি গরম মশলা গুঁড়ো। আমাদের সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো পড়ে গেল। এবার পড়বে হিং, সামান্য দেবো একটা ফ্লেভারের জল। এর জন্য একটা হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হলো একটু জল দেবো এর মধ্যে। হ্যাঁ, এটা করতে থাকবো, হয়ে যাবে, একটু তেলটা ছেড়ে নিই। এবার আমরা যেটা করবো, একটা বাটির মধ্যে পনিরটা রেডি করে নেবো। দীপান্বিতা পনির রেডি করতে করতে দিদি আপনার কাছে শুরু। দিদি, আপনি কি দায়িত্বে আছেন? আমি এরকম নির্দিষ্ট কোনো সেরকম কিছু নেই, আমরা সবাই মিলেই সব কাজ করি, একদম চাঁদা তোলা থেকে শুরু করে সমস্ত কাজ, ঠাকুর অর্ডার দেওয়া, তারপরে ওই পুজোর কদিন তো ওই পুজোর জোগাড় করা, ফল কাটা, তারপরে ভোগ বিতরণ, এরকম সবাই মিলেই সব কাজটা করি। বা আপনার নাম? আমার নাম মৌসুমী ব্যানার্জি। মৌসুমী ব্যানার্জি। আচ্ছা, আমার নাম হচ্ছে হেলেন বিশ্বাস। আমি পুজোর সঙ্গে 6 বছর ধরেই জড়িত আছি। খুবই ভালো আপনি লাগে। কি হেলেন বললেন? হ্যাঁ, বাহ, দারুণ নাম। এটা আমি নাড়াতে থাকছি। আচ্ছা, কি কি দিলে? এর মধ্যে দিলাম আমাদের কুড়িয়ে নেওয়া যে পনিরটা ছিল, হ্যাঁ। ওটা ঢাললাম প্রথমে। তারপরে একটু গলিয়ে রাখা বাটার ছিল, হ্যাঁ। ওটা 2 থেকে 3 চামচ দিলাম। হ্যাঁ। আমরা দিয়েছি একটু ময়দা, আচ্ছা। সঙ্গে আদা বাটা এবং লঙ্কা বাটা দিয়েছি। এবার দেবো একটু নুন মিষ্টি স্বাদ মতো। মিষ্টি স্বাদ মতো। আমরা জি বাংলার রান্নাঘরে একদম। গুড় ব্যবহার করি। এটা দিই? হ্যাঁ, একটু কম দাও। ব্যাস। হ্যাঁ, বাস।
চিনি তো ব্যবহার করি না, না, তার বদলে গুড় গুড় আর দেবো আর একটু দাও। ব্যাস। আমরা এটাকে এবার মাখবো। ওদিকে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এবার কি ওটা মেখে এর মধ্যে দিয়ে দেবো? না, এইটা আমরা ওর মধ্যে দেবো। তাহলে আমি দিয়ে দেবো, ঢেলে দেবো? হ্যাঁ দিদি। দাও। দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে মাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমরা মেশাবো। এর মধ্যেও সামান্য নুন এবং একটু মিষ্টি আমরা যোগ করবো। তাহলে সামান্য একবারে নুন আর মিশিয়ে ফেলতে পারবো। এইটুকুন দিই। হ্যাঁ, আর একটু লাগবে। এই এবার মিষ্টি দাও। আর গুড় দেবো ওই সেম যা দিয়েছিলাম, হ্যাঁ। তাই তো? এটা 3 স্পুন দাও। 3 স্পুন। হ্যাঁ, আমরা এবার এরকম ছোট ছোট করে এরকম ডো বানিয়ে এখানে রেখে দেবো। ভিতরে পুর বানানো দেবো, তাই তো? একদম এগুলো পুর হিসেবে লাগবে। আমরা যেটা বলছিলাম দিদি, নেতাজি নগর অঞ্চলে এই যে মেয়েদের পুজোটা, আমাদের 11টা 1 থেকে 11 অব্দি ওয়ার্ড আছে, বুঝলে? আচ্ছা। 200 থেকে 250 বাড়ি রয়েছে, ফ্ল্যাট সমেত। এইবার মেয়েরা কিন্তু প্রতি বাড়িতে যায় দল বেঁধে চাঁদা কাটতে। আচ্ছা। এই যে 11টা ওয়ার্ডের কথা হ্যাঁ, বললাম, হ্যাঁ। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন একজন মহিলা করে প্রতিনিধি মহিলা আছে। প্রতিনিধি রয়েছে। একদম। এবং আমরা সর্ব কাজে নিপুণা একেবারে। দশভুজা বললে না, সত্যি আমরা দশভুজা। এবং আমি যেখানে চাকরি করি সেটি একটি হেলথ সেন্টার কর্পোরেশনের। তুমি এই পুজোটার সাথে কতদিন যুক্ত? আমি মোটামুটি 12 বছর। এবং এবার আমি এইটুকুই বলবো যে আমার অনেক শুভেচ্ছা রইলো। 15 বছর পথ চলেছো, এটা 150 বছর চলুক, আরো চলুক। আমাদের একদম। উত্তরসূরিরা আগে এগিয়ে নিয়ে যাক। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে এটা তো? একদম, এটা বন্ধ করে দিই। এটা এবার ঠান্ডা করতে দিতে হবে। একটু ছড়ানো একটা বাটি বা থালা। আমি থালা দিই। এবার আমরা ঠান্ডা হয়ে গেলে এক এক করে গড়ে নেব, একদম তাই তো? একদম। উদ্বোধন হয়ে গেছে। এবার যেটা সবচেয়ে বড় জিনিস থাকে, প্রত্যেকটা দিনের দায়িত্ব এবং এত লোক সমবেত হয় আমাদের মণ্ডপে এবং একটা অনবদ্য আবহাওয়া ভিতরে বিরাজ করে দিদি। না দেখলে তোমাকে আমি রিকোয়েস্ট করবো এবং আমি পুরো নিশ্চয়ই যাবো। সবাইকে বলবো। এটা কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি তোমায়। দু চামচ 3 চামচ মতো দিই। হ্যাঁ, একটু ঘন হলে। এই দেখো, রেডি রেডি। ফিরে আসবো বিরতির পর, সঙ্গে নিয়ে সেক্রেটারি মহাশয়া দীপান্বিতা ব্যানার্জি। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আর এখন রান্না হবে পনির মটরশুঁটির চপ। তেল তোমার গরম হয়ে গেছে দিদি, এইবার আমরা একটা নিয়ে, আমাদের কর্নফ্লাওয়ারটা গোলা ছিল, ওটার মধ্যেই আমরা এটা ডোবাবো। এই যে ডুবালাম, ভালো করে ডুবিয়ে নিয়ে একটু ঝেড়ে নিয়ে আমরা এখানটা দেবো। আর চামচটা দিয়ে আমরা এটাকে ভালো করে, বিস্কুটের গুঁড়োটা লেগে যায়, সাইডটাও একটু ভালো করে লাগিয়ে নেব। এবং এটা দেওয়ার পরে আমরা আরেকবার যাব, ডিপ করবো এটার মধ্যে করে। এবার আমরা এটা ভালো করে ডবল কোট করে নেবো। হ্যাঁ, তাহলে জিনিসটা আরও মুচমুচে খেতে হবে। এবার ছেড়ে দেবো। কড়াতে ছাড়বো একটা একটা করে। আমরা কিন্তু তেলে ডিপ ফ্রাই করবো পুরোটা। তুমি হাতটা ধরে তো ধুয়ে চলে এসো। রান্নাটা চলতে থাক, আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথি পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবার তরফ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন রং মিলাপ আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলা হলে পুড়ে যাবে। ঠিক আছে তো রং? হ্যাঁ, একদম ব্রাউন হলেই আমরা আস্তে আস্তে সব একটু তেলটা ঝরিয়ে তুলে নেব। পনির মটরশুঁটির চপ রেডি হয়ে গেছে। আমরা লিখে নেব রেসিপিটা।
প্রথমেই গরম সাদা তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তার সাথে যোগ করব আদা বাটা, একে একে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শাহি গরম মশলা, হিং ও সামান্য জল দিয়ে দেব রান্নায়। এবার মশলা ভালো মতো কষিয়ে নিয়ে রান্নায় যোগ করব সেদ্ধ মটরশুঁটি বাটা, সেদ্ধ করে মাখা আলু, স্বাদ মতো নুন ও গুড় এবং আবারও কষিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আরেকটি পাত্রে গ্রেট করা পনির, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সামান্য ময়দা, গলানো মাখন, স্বাদ মতো নুন ও গুড় নিয়ে মেখে একটা ডো তৈরি করে তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেগুলিকে মটরশুঁটির পুরের মাঝে ভরে হাতে করে চেপে চেপে বানিয়ে নেব চপের আকার। সেগুলিকে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে ডাবল কোট করে গরম সাদা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পনির মটরশুঁটির চপ। খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা। তোমার জন্য রয়েছে কিছু উপহার, তোমাকে দিয়ে দিই। হ্যাঁ, জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। আর বাকিদের জন্য রয়েছে দীপান্বিতার বানানো পনির মটরশুঁটির চপ। সবাই চলে আসুন। ফিরে এলাম বিরতির পর। এর আগে এক দল দশভূজা ছিলেন, এখনো দশভূজারা চলে এসেছেন। আমার সঙ্গে রয়েছেন অঙ্কিতা মুখার্জি এবং তার বন্ধু বান্ধবেরা। কিন্তু তোমার এই এত বন্ধু হলো কি করে? আমি তো বন্ধুত্ব করতে চাই। নিশ্চয়ই, আমি চাই তো তোমরা সবাই বন্ধুত্ব করো আমাদের সংস্থার সঙ্গে। আমাদের সংস্থাটি হচ্ছে বাডি ব্যাক হোম। বাডি ব্যাক হোম, আচ্ছা। বন্ধু তোমার ঘরে। আচ্ছা। যাদের ছেলে মেয়েরা বিদেশে থাকে বা এখন তো আমরা সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেড, বাবা মাকে কোথায় নিয়ে যাব, বাবা মার এমার্জেন্সি হলে কি করব, তাই জন্যই বাডি ব্যাক হোম। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম মন্দিরা মুখার্জি। আমাদের নিজের সোসাইটিতে খুব ধুমধাম করে পুজো হয়, সেখানে আমি ধনুচি নাচ করার থেকে 4 দিন ধরে প্রোগ্রাম করার থেকে সমস্ত। বাহ, দারুণ তো। শম্পা ভট্টাচার্য আমার নাম। আমরা সব একসঙ্গে মিলে ঠাকুর দেখা, অ্যানুয়াল প্রোগ্রাম, আমারও ছেলে বাইরে থাকে, এইভাবেই আমরা খুব এনজয় করি ওদের সাথে। আচ্ছা, দাদার সাথে একটু আলাপ করে নি। আমার নাম তপন ভট্টাচার্য। আমি এই অর্গানাইজেশনের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত এবং এরা প্রত্যেকবার পুজোর সময় আমাদের বেড়াতে নিয়ে যায়। আমাদের যে ছেলে নেই, আমরা বাড়িতে একা আছি, সেই জিনিসটা পুরো ভুলে যাই। আপনারা বসুন, আমরা রান্না শুরু করি। তাহলে এই যে মাছের কাঁচা লঙ্কা কোরমা তৈরি হচ্ছে, অঙ্কিতা কি কি লাগছে? কাতলা মাছ, ধনেপাতা কুচি, পোস্ত বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া আর ফ্যাটানো টক দই। আচ্ছা, তাহলে প্রথমে কি মাছটা ম্যারিনেট করবে? মাছটাও সবকিছু দিয়ে ম্যারিনেট করতে হবে, শুধু সব একসাথে একসঙ্গে বসিয়ে দেবো। এটা টোটালটাই ভাপে হবে। ও আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা বল দিই। একদম, তাই না? হ্যাঁ, সুবিধে হবে তাহলে। নুনটা দিয়ে দিলাম, হলুদ দেখো সানরাইজের মশলার বাক্সে রয়েছে। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। পড়ে গেল রসুন বাটা। রসুন বাটাটা 1.5 চামচ মতো দেব। 1.5 চামচ। আদা বাটাও সমান পরিমাণেই দেব, 1.5 চামচ মতো। পোস্ত বাটাও পরিমাণ মতন দেব,
ধরো 1 চামচ আর হাফ চামচ 1.5 চামচ মতো। আচ্ছা, দই দেবো, কিন্তু দইটা তার আগে আমাকে একটু ফেটিয়ে নিতে হবে। দইটা ভালো করে ফেটিয়ে নেব, যাতে মানে মিক্সিংটা ভালো হয় আর কি। এবার দইটা দিয়ে দেবো, দইটা পুরোটাই দিয়ে দিলাম মোটামুটি। আচ্ছা, এবার দিয়ে আমি পুরোটা ম্যারিনেট করব। নারকেলটা এখন দেবো? হ্যাঁ, নারকেলটা এখন। সর্ষের তেল দেবো? আর একটু সর্ষের তেল দিতে হবে। সব শুদ্ধ মেখে আর বসিয়ে দেওয়া হবে? একদম। আর দেবো? না, আর লাগবে না। দিয়ে এটা সম্পূর্ণটাই ওই আঁচে হবে আর কি, চাপা দিয়ে রেখে দেবো, দমে হবে? দমে হবে। এবার বসিয়ে দিয়ে? হ্যাঁ, এবার বসিয়ে দিই, আমাদের মাখানোটা হয়ে গেছে। ভালো করে আগে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এটা দমে রান্না হবে, যেমন একদম, অঙ্কিতা চাপা বললো। দিয়ে দিই। একটা একটা বসিয়ে দেওয়া হচ্ছে এবং সব মশলাপাতি কিন্তু মাখিয়ে দেওয়া হয়েছে। এবার চাপা দিয়ে দেওয়া হবে এবং সেই দমেই রান্নাটা হয়ে যাবে। তাহলে চাপা সিলে করে দিয়ে আমরা চাপা দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম চাপা, রান্নাটা হতে থাকতে হাত একদম। ধুয়ে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার কোথায় কোথায় ঠাকুর দেখবেন? যেখানে যেখানে নিয়ে যাবে সেইখানে সেখানে ঘুরবো। তার কারণ হচ্ছে কি, কারণ ওরা একটা চিন্তা ভাবনা নিয়ে করে যে ভিড় কোথায় কম হবে সেইখানে এদেরকে নিয়ে যেতে হবে, কারণ সবাই বয়স্ক লোক তো, হ্যাঁ। সেটা একটা প্রবলেম। তারপরে শুধু total- তাই না, আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে বয়স্ক লোক সেহেতু ভিড়ের মধ্যে হারিয়ে যায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেখা গেল গাড়ি ছাড়তে দেরি হচ্ছে তাকে খুঁজতে গিয়ে। আচ্ছা, এগুলো এই হয়, সমস্যাগুলো এগুলো হয়। থাকে একদম বটে। একদম। যেরকম এবার পুজোর পরেই আমাদের ইচ্ছে আছে যে মানে ঢাকের কাঠি বন্ধ হয়ে গেল, মন্দিরের প্রদীপটা একা একা জ্বলছে, মানেই মন খারাপ যে মা চলে যাচ্ছে। তো সেই মন খারাপ আন্টি আঙ্কেলদের কাটানোর জন্য আমরা বিজয়া সম্মিলনীর চেষ্টা করি। আমাদের অ্যানুয়ালি একটা মহিরুহ বলে একটা প্রোগ্রাম হয়। এবার যেরকম আন্টি আঙ্কেলরা র্যাম্পে পর্যন্ত হেঁটেছে, বাহ, দারুণ তো ছেলেরা মেয়েরা দেখে বলছে মা এবার র্যাম্পে, মানে সেটা একটা আরো আশ্চর্য বিষয়। আচ্ছা, ওই ক্যাটওয়াক শিখলেন কি করে? ক্যাটওয়াকটা নিজেরাই করেছেন। নানা রকম টুকরো টুকরো ছবি দেওয়া হয়েছিল, মানে ওইগুলোকে puzzle জুড়ে করতে একটা দেওয়া হয়েছিল। পাজল দেওয়া হয়েছিল, যে ওই ছবিগুলোকে জুড়ে একটা ছবি করতে হবে। সেটাতে আমি ফার্স্ট হয়েছিল। বাহ, আপনাদের ছেলে কোথায় থাকে? আমার ছেলে থাকে পুনেতে। আচ্ছা পুনেতে থাকে, ছেলে বউ এবং নাতি তিনজনেই ওখানে থাকে। আচ্ছা, আর আপনার? বড় ছেলে এখানেই থাকে এখন, সেও 10 বছর আমেরিকায় ছিল, আর ছোট ছেলে এখন ওরা 20 বছর ধরে ইউএসএতে আছে। আমাদের বাড়ি ব্যাক হোম কিন্তু মানে শুধু এই পরিষেবাই দেয় না, তাদের নিজস্ব একটা ক্লিনিক আছে। তাই? একদম, সেখানে 200 ডক্টর অ্যাটাচড রাইট বাহ। নাও। সমস্ত সাপোর্ট বাড়ি ব্যাক হোম দিয়ে থাকে। ব্যাস, আর কি চাই? থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক আর আমি বিশ্বাস করি, অনেকেই অনেক সিম্পাথির কথা বলেন, আমি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, জীবন যেভাবে এগিয়ে গেছে, আমরা যে ব্যস্ততার মধ্যে থাকি, এই সাপোর্টটা এই সময় দাঁড়িয়ে ভীষণ দরকার। আচ্ছা, এবার কি দিবি? এবার একটু রান্না প্রায় হয়ে এসেছে। পাতা কুচি আর হ্যাঁ। লঙ্কা। ব্যাস, আমাদের রান্না প্রায় শেষের দিকে। তৈরি হয়ে গেছে আমাদের মাছের কাঁচা লঙ্কা কোরমা। আমরা এখন লিখে নেব রেসিপি, লিখে নিই। মাছের কাঁচা লঙ্কা কোরমা তৈরির জন্য কাতলা মাছের পিসগুলিকে একে একে নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, ফেটিয়ে নেওয়া টক দই, কোরানো নারকেল ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়ে শুকনো খোলায় দমে বসিয়ে মাছ মশলায় ভালো মতো কষে যাওয়ার পর প্রয়োজনে সামান্য জল যোগ করা যেতে পারে। এবার তাতে ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে গরম ভাতে পরিবেশন করুন। জিভে জল আনা মাছের কাঁচা লঙ্কা কোরমা। আচ্ছা, দুর্গাপুজো মানে কাছের মানুষের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে কাছের মানুষের হাতে রান্না খাওয়াও। এই যে সামনে খাবারটি রয়েছে, তার মধ্যে কিন্তু অঙ্কিতার রান্না করা মাছের কাঁচা লঙ্কা কোরমাও রয়েছে। এবার খেয়ে বলুন কেমন হয়েছে, আর ততক্ষণ আমি ওকে একটুখানি উপহারগুলো দিয়ে দিই। চলো। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে অঙ্কিতার জন্য রয়েছে একটি সুন্দর মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লালবাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল।
গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। সবাই ঠিক করে খাচ্ছে তো? আচ্ছা, কিছু লাগলে কিন্তু বলবেন। খুব ভালো, খুব ভালো অঙ্কিতা। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যে এটাই খেয়ে পেট ভরে গেল, এত সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো রান্না, আমাদের খেয়ে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটাই হলো শান্তি, তাই না? এই যে শান্তি শুনে যে রান্না ভালো হয়েছে, এই শান্তি আর অন্য কিছুতে নেই। যেটা ইম্পর্টেন্ট কথা, বাড়ি ব্যাক হোমের নাম্বারটা আপনারা যাদের দরকার তারা লিখে রাখুন। 9830022422। ভালো থাকুন, পুজো একেবারে এসে গেছে, আর আমরা আবার ফিরে আসবো কালকে, আবার দশভূজাদের নিয়ে সঙ্গে। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলা রান্না।